লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আমার বল, তো কবর বলে গোসল করে একবার শুবি চল। ওখানে গেলে সব দেখবি বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভেবে বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। যদি বলেন দরবার কার? আর বাকি যত দরবার আছে ওসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মরলেই বেড়া পার। দরবার কার? যদি বলেন আল্লাহর। আর বাকি যত দরবার আছে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি যত আছে দরবার, এসব মানুষ ঠকানো যদি বলে কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মরলেই বেড়া পার। বাবাজি দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? যদি বলো দেখেছেন না শুনেছেন? শুনেছেন, দেখেন নাই। আমি আপনাকে দেখাচ্ছি। এরা হানাফি ফারাজিদের সঙ্গে যাবে না, ফারাজিরা হানাফি হবে না। হবে সুন্নিদের মিলাদে দেওবন্দীদের ডাকবে না, আর দেওবন্দীদের মিলাদে সুন্নি মৌলবি আসবে না। মানে কেউ কারোর সঙ্গে বসবে না। মরার পরে জানাজা পড়বে চারজনা, এক শালাও পালাবে না। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। আগে লাশ গেছে না বাঁশ? জোরে বলো। সাইজ না আনসাইজ? একদম সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে এ পাস ও পাস। বুঝেছেন বাবাজি? এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? ওই আল্লাহ কেমন? বল হুজুর তা তো শুনি নাই। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? যদি বলেন কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি বিশ্বাস হয় তাহলে আর কেউ আজমিরে যাবে? যাবে না। এই বাবাজিরা মুখে বলে আল্লাহ ছাড়া আর কেউ পারে না, এরপরে যারা আজমিরে যাবে ওদের মোচমান বলা, ওদের বাড়ি বিয়ে করা, ওদের মেয়ে বউ করা। বুঝলাম।
বল হুজুর কেন বললেন যাবে না? যদি আমার সঙ্গে ঝগড়া করবেন না, আমি আপনাকে নাম্বার দিচ্ছি। এটা কি মসজিদ? আলহামদুলিল্লাহ। যদি ঝগড়া করতে হয় এখান থেকে উঠে অজু করে আসেন, ভেতরে ঢোকেন, যার ঘরওয়ালার কাছে যান আর গিয়ে বলেন এরকম কেন বলেছেন, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আপনি বাস্তব বুঝে নেন, কোরআন শুনে নেন, ওকে বলে বাড়ি যান। মন থাকবে ইনশাল্লাহ? বাবাজি মন থাকবে ইনশাল্লাহ? শোনেন তাহলে বলে দিচ্ছি, এতদিন শুনেছেন অনেক জলসা, দেখেন মিল খায় নাকি। শুনেছি খাঁটি মমিন ইয়া ওয়াতা, খাঁটি বেঈমান কারা জানেন? জানেন না। খাঁটি কি? খাঁটি বেঈমান। আপনি রাগ করছেন নাকি? রাগ করছেন? কাজে আসেন, পিছন কেন বসে? বেচারি পাঞ্জাবিটাও পরে নাই, গেঞ্জি পরে চলে আছে। যা হয় হবে আজকের, কি যা করে আল্লাহ। বাবাজি খাঁটি বেঈমান, শুনেন নাই? এবার আমি যদি বলি এই লোকটা খাঁটি বেঈমান, এ আমাকে ছাড়বে? ছাড়বে না। আমি যদি বলি পাক্কা মুসলমান, বললে হবে? হবে না। তাহলে পাক্কা মুমিন আর পাক্কা বেঈমান এই দুটো দেখাবো, আপনাদের কাছে দোয়া নেবো, আমি বাড়ি যাব। তো শোনেন তো, শুরু করছেন তাড়াতাড়ি করেন না, চারা লাগাতে দেন তবে তো ভালো লাগবে না। এই তো সবাই বীজ পুঁতছি, কি বলেন জি? কথা শোনেন নাই তো? এবার আপনাকে শোনাচ্ছি যে খাঁটি বেঈমান, প্রথম খাঁটি বেঈমানটা শুনিয়ে নি, হ্যাঁ না বলেন? তো আমি কাউকে বললে সে মানবে না, আর যদি বলি তো আমাকে ছেড়ে দেবে। কিন্তু কোরআনটা বললে আর কিছু বলার থাকবে? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চিন্তপুরের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন পারা নম্বর 6, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 155, বাদিকের পৃষ্ঠার 4টে লাইনের পরের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এইটা শুনতে চাচ্ছিলেন তো? হ্যাঁ, তবু মাথায় টুপি দিয়ে বসেন নাই, কি আশ্চর্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহর কথার কিছু নাফরমানি করে, রাসূলের কথার কিছু নাফরমানি করে, আর নিজের কথা কিছু কায়দা করে, ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। আর এরকম আলেম ওলামারা যখন জিজ্ঞাসা করে
তখন একটাই কথা বলে, ভাই সবটা মানতে পারি না, খানিকটা মেনে নিচ্ছি, একেবারেই অস্বীকার করি না। ও বাপজিরা, সোনার আলালেরা, তারা নিজে নিজে বলে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছি, প্যান্ট পরে যাই না, মৌলবি দেখে বিয়ে পড়িয়েছি, হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। তবে ফজরের নামাজটা পড়ি নাই, জোহরের নামাজ পড়বো না, মৌলবি দেখে বিয়ে পড়াবো, বামন দেখে বিয়ে পড়াবো না। আমি মাথায় টুপি দিয়ে যাব, পাঞ্জাবি পরে যাব, তবে পেচ্ছাপ করে পানি নেব না। এরা খাঁটি বেঈমান, ভেজাল না। বাংলা বোঝেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। বললে আমরা ঢোল বাজাবো না, গান বাজাবো না, তবে বর যাত্রীতে মেয়ে ছেলে নিয়ে যাব, মেয়ে ছেলে বাদ দিয়ে যাব না। অর্ধেক মেয়ে ছেলে বরযাত্রী হবে, অর্ধেক যখন পুরুষ মানুষ বরযাত্রী হবে, তোমরা বলো মাঝখানে কি ঘটনা ঘটে যাবে? যারা বরযাত্রী যাবে ওরা সেজে যাবে না এমনি যাবে? শুধু সাজবে না, পিকআপে সাজবে? বুঝে নাও, ওরা যদি পিকআপে সাজে, পিকআপ ভ্যান তো আগে থেকেই দাঁড়িয়ে আছে। পিকআপ ভ্যান বোঝো না? বোঝো না? যদি বুঝতে না পারো, এই চৌমাথায় গিয়ে দেখো, পিকআপ সেজে আছে, পিকআপ ভ্যান পিছনে আছে, ওরা ফুচকা খাচ্ছে, দাম আরেকজন দিচ্ছে। এখানে নয়, অন্য জায়গায়। কথা বোঝেন না? ওরা ফুচকা খেয়ে যায়, আর পাশে থেকে পিকআপ দেয়, দিয়ে দিন মানে টাকা লাগবে না, মালে লাইনে আস। কি বলে বাবাজি, রুগী নাহলে রোগ ধরতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনছি ওয়ায়াকুলুনা। ইস, দাও তাতে দাও, তাতে দাও, জলসা শুনে দিচ্ছি তুমি তো। সুবহানাল্লাহ, জলসা শুনে দিয়েছি, তোমার মাথা দিচ্ছি তোমায়। কি নাম? কি নাম? আবুল কালাম। আহারে কালাম, তুমি কি ফেরে পড়েছ, আর খোদার কালাম শুনে 5,000 দিয়েছ। কোরআনের বাণী কত সত্য ছিল দেখো, পকেট থেকে টাকা দিল হতভাগা কত। ছেলে চাইলে মেয়ে চাইলে টাকা তো দেবে না, আর মাদ্রাসার মৌলবি চাইলে পকেটে রাখে না। কেমন বোকা দেখো আবুল কালাম ছিল, আর দুনিয়া হতে আখেরাতে মাল পাঠাইয়ে দিল। তাই তো কোরআন বলেছিল, শোনো মুসলমান, যদি থাকে হৃদয়েতে একটু গো ঈমান, ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কবর যেদিন ফেটে যাবে, উঠবে সেদিন সকলে, আর দেখতে পাবে নিজের চোখের আমল নামা ঝোলে। বুঝবে সেদিন রব্বানা, তুমি ছাড়া সবাই পালিয়ে গেছে, আমার আপন বলে কেউ ছিল না। তাই কবি লিখেছে, আমি যা বুঝেছি আর যা করেছি সবই হলো ভুল। ঠিক না ভুল? হ্যাঁ, ভুল আবার কোন মানুষ করে? আমি যা বুঝেছি আর যা করেছি সবই দেখি ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আরে আমার মতো লোককে আপনি বলেন না, ধর মোল সাহেব, দুকুল হারায় লোক, এক কুল হারায়। কি জি, এক কুল হারায় তো এক কুল থাকে, হ্যাঁ না? আমি দুকুল হারিয়েছি।
মাকে ভালোবাসতে পারলাম না, কারণ মাকে ভালোবাসলে বিবির ভালোবাসা থাকবে না। বিবি বলেছে তোমার মা আমাকে দেখতে পারো না, মাকে বললে তোকে আর ভালোবাসবো না। বাপকে ভালোবাসতে পারলাম না, কারণ বেবি বাপের সঙ্গে ভালোবাসা থাকলে বিবি বলছে তোমার সংসার আমি করব না, বলে বাপ তোর সঙ্গে চলবো না, মা তোর সঙ্গে চলবো না। বলে তোমার বড় ভাইটা মোটে বড় ভাই না, অভিশাপ। বলে কেন? আমার দিকে এমন তাকায় বলা যাবে না। বলছে বড় ভাই তোমার সঙ্গে সালাম আলাইকুম করবো না। হ্যাঁ বলেন কার ভালোবাসায়? বিবির ভালোবাসায়। কার বলো? জোরে বলো কার? বলে এ পাড়ায় বাস করবো না, বলে কলা বাগানে বাস করবো সখী না, তুমি আমি দুজনা, মা বাপের মুখ দেখবো না। বুকে হাত দিয়ে বলো বাবজি বিবির হতে পেরেছ কি না? ওই বুড়ো বয়সে বিবি আর মুখের দিকে তাকায় না। আল্লাহ বলে মারবো ঝাঁটা তোকে শুনবে মোচো মানে ছানা। মা বাপের হতে পারলি না, বিবির হতেও। এক কুল গেল না দু কুল গেল? জোরে বলো। হ্যাঁ, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে তারা দেখি এখন সবাই শুধু নিজের নিজের ভাবে। চুরি করেছি বাচ্চার জন্য ভেবে, এই মিথ্যা বলেছি ছেলে মেয়ের কথা ভেবে, সুদের টাকায় ব্যবসা করে 3 তালা বাড়ি করেছি ছেলে মেয়েদের কথা ভেবে। হ্যাঁ না বলেন? ওই ছেলে কি তোমার কথা ভাবে? ওই কথা যদি ছেলে ভাবতো তাহলে বুড়ো বয়সে বাপকে কি আর জমিতে খেতে খেতে হতো? তো আমি আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার প্রতিবেশী বন্ধু বান্ধব পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। সকাল বিকাল আমায় ছাড়া এক পলক যে চলতো না, এখন আমি একা বসে কেউ ঘুরে তাকায় না। সকালে বিকেলে আমাকে ডাকতো কৌশল ভাই চলে আয়, তুই ছাড়া কিচ্ছু ভালো লাগে না, এখন একা বসে আছি কোনো শালা আমার দিকে আর। যদি বলো সিজন শেষ, কি সিজন, হ্যাঁ এই জন্য বায়ান শোনেন ফিরে চলে যাচ্ছি। কালাম ভাই আমাকে বায়ানটা গোলমাল করে দিল, 5,000 টাকা দিয়েছে আল্লাহ। এরকম এরকম 10টা বন্ধু দেবে তবে বায়ান শেষ হবে, নাহলে কেয়ামত হয়ে যাবে। আজকে যা হয় হবে। কি বলেন? যা করে আল্লাহ ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদ লোক মরিয়ে গেল না কি রে? হ্যাঁ, দেখো ব্যাটারি চার্জ করলো। বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। না না, আচ্ছা 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 আচ্ছা, ভোল্টেজ আছে, সালা কার্বন পড়েছে উপরে, কার্বন পড়েছে, একটু ঘষতে হবে। কি জি মাঝে মাঝে কার্বন পড়ে না? আপনাদেরও সেই করে, সন্ধ্যা থেকে ওজা ওদিকে কার্বন পড়ছে, ব্যাটারি চার্জ কমবে বই কি? আরে সর্বনাশ, গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকে না। জলসায় দিকে একটা লোক দেখতে পাই না, মাল গেল কোথায় বল? সব সেখানে। আল্লাহ আমাদের মাফ করুক। কি শোনাচ্ছিলাম বলেন তো? খাঁটি বেঈমান, খাঁটি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ
ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا এদের নমুনা হলো খানিক বিশ্বাস করে না। আর লোকের কাছে কি বলে জানেন, ভাই কথাগুলো সত্য বলেছে বলে আমরা মিথ্যা বলে না, কিন্তু যা সময় পড়েছে জামানা পড়েছে সবটা মেনে চলা যাবে না। কোরআন বলছে এরা হলো খাঁটি বেঈমান, ভেজাল না। এরা চায় মাঝামাঝি এমন একটা রাস্তা বার করব, আমাকে কেউ যেন বেঈমান বলতে পারে না আর ইমানদার বলতেও। জোরে বলেন নবী তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা ভুলবো না, তবে দাড়ি রাখবো ছোট ছোট, জীবনেতে বাড়বে না। আপনি নাই ওদের বলছেন নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় আমি ছাড়ব না, কথা বলছেন না। তবে নামাজ পড়বো জোহর আসর ফজরেতে পারবো না, ওই সময় ঝামেলা, কথা বোঝেন না। বাবাজি সোনারা লালেরা আমার বলে নবী তোমায় ভালোবাসি, ও নবী তোমায় আমি ছাড়বো না, তো পাড়ায় মেলা হলে যাব আমি ঘরে থাকবো না, ওই পাড়ার যত মেয়ে ছেলে দেখবে আমার যন্ত্রণা, তখন মাথায় টুপি থাকবে না, পেচ্ছাবে পানি লাগবে না। এরা হলো খাঁটি মাল, 2 নম্বরে মাল না। আজ লিখে নেন নাম্বারটা, পারা নাম্বার 6, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 151, 151 থেকে 55 আল্লাহ শুনিয়ে দিয়েছেন। ওই খাঁটি বেঈমান হলো তারা, অর্ধেক এদিকে রাখে অর্ধেক ওদিকে রাখে যারা। নাম আব্দুল সত্তার হবে, বাপের নাম আব্দুল জব্বার হবে, জীবনে মাথায় টুপি দেবে না, তবে বগলের চুলা তো বড় হবে, দড়ি পাকানোর জন্য খড় লাগবে। কথা বোঝেন না? এরাও কীরকম বড় খাঁটি মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলবে আমরা জীবনে হারাম কোনো দিন খাবো না, তবে সকালে উঠে সন্ধ্যা সবার সময় টিভি না দেখে সকাল সন্ধ্যা করবে না। এরা হলো একেবারে খাঁটি জিনিস, ভেজাল না। মুর্শিদাবাদের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, ও সারগাছ এলাকার যুবকেরা, কোরআন সাথে রেখে চলে যারা, মুসলমান হলো তারা। কোরআন হাতে রেখে চলে যারা, নাফরমান হলো তারা। এবার ভেবে দেখো আমরা কারা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, এটা গেল খাঁটি বেঈমানের নমুনা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আলেম ওলামা দেখে মিলাদ দেবে, মৌলবি হাফেজ দেখে কোরআন পড়াবে, অন্য কাউকে ডাকবে না, তবে খেতে বসার সময় দস্তরখানা পাতবে না, বিসমিল্লাহ বলেও খাবে না, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলবে না, তবে যাবার সময় বদনাম করতে ছাড়বে। হ্যাঁ, দারুণ রান্না করেছে বাড়িওয়ালা, ভালো খারাপ না, কিন্তু যে সালারি দিচ্ছে ওর হাত ভালো না। ফেরেশতা বলে এই দেখো 2 নম্বর মাল যাচ্ছে, আপনার চেনার অসুবিধা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা বলে আমি মুসলমানের ছাড়া মাথায় ঘোমটা কোনো দিন ফেলবো না, তবে হিন্দু পাড়ায় বাস করতে একটু টিপ লাগালে অসুবিধা হবে না। ওই মুসলমানের ছাড়া কপালে টিপ দিয়ে সেজদা করলে জীবনে সেজদা হবে। জোরে বলেন না। ওরে বোকা, আমি হিন্দুদের মধ্যেও যাই, মাঝে মাঝে কথা হয়। আমি বলেছিলাম সেদিন কদিন আগেতে বড় বড় মন্ত্রীদের সামনে বসে আছে, আমি বললাম শোনেন মা, লেখাপড়া মাদার টেরিজা কম জানতো না, কিন্তু মাদার টেরিজা ব্লাউজটা 3 কোয়ার্টার ছিল, হ্যান্ডেল ছাড়া পরতো।
যদি মাদার টেরিজার একটা জামাতে হ্যান্ডেল ছাড়া ব্লাউজ দেখাতে পারেন, বাকি জীবন আপনার ঘরে চাকরের কাজ করব, মৌলবি বলবো না। মাদার টেরিজা মুসলমান ছিল না, কিন্তু নারী ছিল, তাই পোশাকটা নারীর মতো ছিল। আমাদের ঘরে নারী আছে, আনারি, ওটা নারী বলে না। নারী হলো তারা পর্দার ভিতরে থাকে যারা, আনারি হলো তারা পর্দা খুলে উদুম হয়ে ফাঁকে বার হতে চায় যারা। ওরে খাঁচার পোষা পাখি তারা, খাঁচার ভিতরে থাকে যারা। আর আনারি পাখি হলো তারা ফুরুত করে উড়তে চায় যারা। নারী হলো তারা স্বামীর নিচে নিচে থাকে যারা। আর আনারি হলো তারা স্বামীকে পিছনে রেখে আগে চলে যারা। আমাদের দেশের বউরা আগে যায় না, পিছনে। হ্যাঁ, ঘরে মিলাদ দিলে বউর কাছে পারমিশন নিতে হবে, তা না হলে মিলাদ জোরে বলে। বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বলে গেছে হুজুর রবিবার দিন ঘরে মিলাদ হবে। ঠিক আছে, মৌলভী সাহেব নিয়ত করবো রবিবার দিন মিলাদ হবে। বাড়ি থেকে ভাত খেয়ে বলছে শোনো রবিবার দিন ঘরে মিলাদ হবে। কার কাছে শুনে তুমি বললে? কে কে তোমাকে বলতে বললো? বলছে আমার ঘরে মিলাদ বলছে। তুই বলে হবে রবিবার হবে না? বলছি কেন? না আমার বড় বোন আসবে। তো তোর বড় বোন আসবে, কী হচ্ছে? না ওদের মিলাদ হবে না। যদি বউ বলে মিলাদ হবে না, ও শালার ছেলের বাপের তখনই আর মিলাদ দেবে হবে। কারণ ভাত তো রাঁধবেই না। মৌলবি খাবে কি? হ্যাঁ, চাল ভিজিয়ে খাবে। সেজন্যে বউ আগে চলে না পিছনে, যদি বলে বুঝে লাও তুমি কে, আমি আর বলবো না। খাঁটি এবার শোনেন, খাঁটি মুমিনের নমুনা। এসব হুজুররা বসে আছে, ওলামারা বসে জিজ্ঞাসা করেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। ওখানে কিছু أولئك هم الكافرون حقا, এখানে হলো أولئك هم المؤمنون حقا لهم مغفرة ওয়ারিজকুম কারীম। 9 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ও বিশ্ববাসী শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি ডাকলে সাড়া দেবে যারা, সব বাধাগুলো এড়িয়ে রেখে আমার কাছে আসবে যারা, এতিম মিসকিন গরিবকে কোলে তুলে নেবে যারা, খাঁটি মুমিন হলো তারা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বাবাজি, মুমিন হলো তারা আল্লাহ আমার ডাকে সাড়া দিবি যারা, সামনে যত বাধা হবে পেরিয়ে যাবে তারা, এতিম মিসকিন দেখে কোলে তুলে নেবে যারা, খাঁটি মুমিন হলো। যদি বলো খাঁটি মুমিন হলো তারা, ওদের যদি ভুল হয় ক্ষমা করে দেব আমি, শুনে রেখে দিবি তোরা। মুমিনের যদি কোনো ভুল হয়ে যায় কে ক্ষমা করে দেবে? আল্লাহ। শুধু ক্ষমা করে দেবো বলেন নাই, ওলা আমাদের দিকে আপনি আরবি গ্রামার বোঝেন না, লাহুম মাগফিরাতুন, অবশ্যই ক্ষমা করে দেবো, ওয়ারিজকুন কারীম, আর আমি তাদের সম্মানের সঙ্গে খানা খাওয়াবো। আপনি আমি কোথাও চলে যাই, নতুন জায়গাতে বসে থাকি, কেউ জিজ্ঞাসা করবে না কেন এসেছেন, কোথায় এসেছেন, কি করেন, কোথায় যাবেন, অত জিজ্ঞাসা করবে না। আর যদি জিজ্ঞাসা করে তো সে সন্দেহ চলে খারাপ ভেবে। কিন্তু এইরকম একটা মানুষ পাঞ্জাবি পরে এক জায়গায় গিয়ে সন্ধ্যাবেলা বসেছে, একজন লোক এসেই বলবে, চাচা আপনি এখানে বসে কেন? একটা অসুবিধা পড়ে গেছি বাবা, কিছু খেয়েছেন? আসুন দুটো খাবেন, আসুন। সম্মানের সঙ্গে ডেকে খাওয়াবে। আল্লাহ পাক হচ্ছে মুমিনকে আমি আল্লাহ সম্মানের রুজি দেবো বলেছি, আর ভুল হলে মাফ করে দেবো। এই জন্য মুমিন হবে ইনশাআল্লাহ, খাঁটি মুমিন হবে ইনশাআল্লাহ। এখানে বায়ান রাখেন, আমি ব্যাখ্যাতে ফিরে আসি। ওখানে রাস্তায় লোক দাঁড় করে রেখে চলে এসছে, ওকে পাঠিয়ে দিই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? যদি বলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক কে?
জোরে বলেন আল্লাহ। কীরকম আল্লাহ? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন আল্লাহ। এটা যদি বিশ্বাস হবে তো আজমিরে কে যাবে? এই পর্যন্ত এসেছিলাম। বলেন বিশ্বাস করে যারা আজমিরে যাবে না, তারা আজমিরে যাবে না। যদি বলেন তারা, আপনারা জীবনে কোনোদিন কোনো মাজারে গেছেন? আমি গেছি। যারা গেছেন তারা হাত তুলে, আমি একটা মজার জিনিস শেখাচ্ছি, আপনি দেখেছেন, আপনি বাস্তব দেখাচ্ছি। যারা মাজারে গেছেন তারা বলেন, গেছেন জীবনে কোনো মাজারে? দেখবেন কোনো মাজারে মেন